নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, চোখ ধাঁধানো জাতীয় শোভাযাত্রা শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং এর ব্যবস্থাপনায় ভারতীয় জওয়ানদের সাফল্য, ভারতীয় বীর শহীদদের স্মরণে বিশাল এক শোভাযাত্রা, যেখানে কোনো রাজনৈতিক দলের রং ছাড়া জাতীয় পতাকা হাতে নিয়ে বহু মানুষ রাস্তায়। বিশ্বাসঘাতক পাকিস্তান সন্ত্রাসবাদীরা কাশ্মীর পহেলগাঁওতে পর্যটকদের গণহত্যা করতে দেখা যায় এবং ভারতীয় জওয়ানরা অপারেশন সিঁদুর দ্বারা পাল্টা আক্রমণ করে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটিকে ধ্বংস করে যে সাফল্য অর্জন করেছে ভারতীয় সেনারা, সেই সাফল্য দেশের প্রত্যেকটি মানুষ উদযাপন করছেন। ইতিমধ্যে তারই নিদর্শন শ্রীরামপুর শহরে অগন্তিক মানুষের এই মহামিছিল। ভারতীয় সেনাদের সাফল্যকে সামনে রেখে দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা, ধর্মনিরপেক্ষতা এবং পরাক্রমের সাথে শত্রুর মোকাবিলা করার জন্য ভারতীয় বীর জওয়ানদের সাফল্য, ভারতীয় বীর শহীদদের জওয়ানদের প্রতি স্মরণে এক বিশাল শোভাযাত্রা দেখা যায় শ্রীরামপুর শহরে। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা, উপপ্রধান উত্তম নাগ ও শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং। উপস্থিত ছিলেন সিআইসি গৌরমোহন দে, উপস্থিত ছিলেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির সভাপতি সৌমেন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর শহরের সকল সাধারণ মানুষ। সকলের মুখে একটাই শব্দ, ভারতীয় সেনার জয় জয়কার। এই শোভাযাত্রার মধ্য থেকে শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কি বলছেন বীর সৈনিকদের। দেখুন, ভারতীয় সেনার পাশে সারা ভারতবাসী আছে। सारे जहाँ से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले हैं जिसके वो गुलसिता है हमारा। আমরা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই ভারতীয় সেনার পাশে আছি। जो भारत से टकराएगा चूर चूर हो जाएगा। ভারতের দিকে কেউ চোখ দিলে সেই চোখ ভারতীয় সেনা বের করে নেবে। আমরা ভারতের পাশে আছি, ভারতীয় সেনাদের পাশে আছি। তাই এইটা ভারতীয় সেনার মনোবল আরও বাড়ুক, তাই সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় বেরোচ্ছে। যারা যে সমস্ত রাজনৈতিক দলেরা হিন্দু এবং মুসলিমের যে বিদ্বেষ ছড়াচ্ছে তাদের জন্য কি বলবেন, যেখানে দেখা যায় যে যে ধর্মের প্রতি যে একটা আক্রমণ দিন দিন বেড়েই চলেছে সেটা নিয়ে? দেখুন, এগুলো না করলেই ভালো। ভারতে যে তিরঙ্গার কালার, একদিকে সবুজ, একটা সাদা, একদিকে গেরুয়া, এটাই ভারতবর্ষ। তাতে একটা চক্র আছে, তাতে বিভিন্ন একটা ইন্ডিকেট করে, মানুষের সব একতার ইঙ্গিত করে। তো না করলেই ভালো। রাজনৈতিক দলগুলো উন্নয়ন করে কাজ করে ভোট চাইতেই পারে। জাতপাতের রাজনীতি যতটা কম হলে ততটাই ভালো। আমাদের যে রিস্টার যে বিএসএফ জওয়ান যে পূর্ণাঙ্গ সাউ, তাকে বারবার এখানে আসবার জন্য, ভারতের মাটিতে ফিরিয়ে আনবার জন্য বারবার তার পরিবারের পাশে থেকেছেন এবং ফোন করেছেন সরাসরি। সেটা কি বলবেন? দেখুন, আমাদের মাননীয় সাংসদ প্রথম দিয়েই চেষ্টা করেছিলেন। মাননীয় সাংসদ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা এই চাপটা সৃষ্টি করেছিলেন যে করতে হবে। ভারত সরকার কোনো নেগলিজেন্সি যাতে না করে, তারাও করেনি। তারাও সহযোগিতা করেছে। যে আমাদের রাজ্যের একটা জওয়ান, ভারতের জওয়ান, সে পাকিস্তানে ধরা আছে, সেটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের সাংসদ সেটা চাপ দিয়ে কি এটাকে বেশি তাড়াতাড়ি মুভমেন্ট করুন, এর জন্য সর্বদাই সবাই মিলে চেষ্টা করেছে। আজ ও বাড়ি ফিরেছে, এটা খুব আনন্দের বিষয়। সর্বোপরি কি বার্তা দেবেন সকলের জন্য? সব ধর্ম একসাথে ভারতের পাশে থাকুক। এই সুবিশাল শোভাযাত্রা নিয়ে শ্রীরামপুর পৌরসভার পৌরপ্রধান গিরিধারী সাহা ও উপপ্রধান উত্তম নাগ কি বলছেন এই বীর সৈনিকদের মাহাত্ম্য নিয়ে এবং এই সাফল্য নিয়ে, সেই সঙ্গে শুনে নেব এই লড়াইয়ে হিন্দু মুসলিম যেভাবে শহীদ হয়েছেন তাদেরকে নিয়েও বা কি বলছেন উপপ্রধান উত্তম নাগ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই শুনতে ও জানতে চোখ রাখবেন U24 নিউজ বাংলার পর্দায়। শহীদদের প্রতি আজকে তাদের যে অবদান, তাকে স্যালুট জানাবার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুদিনের প্রোগ্রাম নেওয়া হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের কোনো সম্মান পতাকা ছেড়ে
আমরা শুধুমাত্র ভারত মাতার পতাকা নিয়ে বেরিয়েছি। সেই সব শহীদদের যাদেরকে কেড়ে নিয়েছে সেই আমাদের জওয়ানদের সম্মান জানাবার জন্য, স্যালুট জানাবার জন্য আজকে আমরা রাস্তায় বেরিয়েছি। ভারতীয় সেনা যেভাবে পাকিস্তানকে জবাব দিয়েছে, সমুচিত জবাব, তাদের আমরা স্যালুট জানাচ্ছি। আমাদের ভারতীয় জওয়ান আজকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জওয়ান, মেরিডিয়ান শ্রেষ্ঠ, তাই তাকে সম্মান জানাচ্ছে এবং আজকে প্রমাণিত হয়েছে। পাকিস্তানের সাথে যে লড়াই ভারতীয়, তার মধ্যে রয়েছেন যেমন হিন্দু একজন রয়েছেন এবং সেখানে মুসলিমও রয়েছেন, কিন্তু তারপরেও দেখা যায় যে দেশের মধ্যে একটা ধর্মের বিদ্বেষ। ভারতের মধ্যে যে বিদ্বেষ, জাতি যেটা দুভাগে করছে, একমাত্র জঘন্য ঘৃণ্য বক্তব্য আছে বিজেপির নেতারা করছে। এটাই ভারতের সংস্কৃতি, হিন্দু মুসলমানদের কিছু নয়। সবাই মিলে ভারতবাসীকে আজকে আমরা রুখে দাঁড়িয়েছি, পাকিস্তানের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আজকে সেই সব জওয়ানদের, সে হিন্দু ও মুসলিম, তারা ভারতের জওয়ান, তাদের প্রত্যেককে আমরা আমাদের দলের পক্ষ থেকে স্যালুট জানাচ্ছি। সবাই মিলে দেশ ও মাতৃকার জন্য আমরা দলমত নির্বিশেষে সবাই দাঁড়িয়েছেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পক্ষে, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক দল তারা জঘন্য কথা বলে আমাদের কলুষিত করেছে ভারতের সংস্কৃতিকে। ভারতের মধ্যে থেকে যারা যে সমস্তভাবে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করছে তাদের জন্য কি বলবেন? দেখুন, ধর্মের নামে দেশটাকে ভাগ করার চেষ্টা করছে, কিন্তু আমাদের কাশ্মীর থেকে কন্যাকুমারী, অরুণাচল থেকে কচ্ছ, ভারতবর্ষ এক জাতি এক প্রাণ একতা। এই দেশ আমাদের বিধাতা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। ভারতবর্ষকে ধর্মের নামে কোনোদিন ভাগ করা যায়নি, যাবে না। আগামী দিনেও সমস্ত অপশক্তির বিরুদ্ধে ভারতবর্ষের 140 কোটি মানুষ একসাথে লড়বে, এই প্রতিজ্ঞা করছে।